ডিয়ার স্টুডেন্টস, ডব্লিউবিটিএ টেস্ট পেপারের ত্রিকোণমিতির এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আমি ত্রিকোণমিতির পার্ট 1 ভিডিওটা আগেই আলোচনা করেছি। আজকে হবে পার্ট 2 ভিডিও। এই পার্ট 2 ভিডিওতে আরও কিছু এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা প্রবলেম সমাধান করার সময় কোন ভুলটা করা যাবে না, কোন ভুলটা করার জন্য পরীক্ষায় নম্বর কাটা যায়, সেগুলোও নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সমাধান শুরু করি। প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দেখো। আমাদের আগের ভিডিওতে আমি আলোচনা করেছি 6টা প্রবলেম নিয়ে, তাই এটা হচ্ছে 7 নাম্বার প্রবলেম থেকে শুরু হচ্ছে। তা 7 নাম্বার প্রবলেম যেটা আছে সেটা কি বলেছে দেখো। বলছে যে cos স্কোয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 70 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা সত্য না মিথ্যা সেটা বলতে হবে। তা প্রথমে আমরা দেখি যে এইটা লেফট হ্যান্ড সাইডটা আমরা ক্যালকুলেশন করে দেখব রাইট হ্যান্ড সাইডে 1টা আসছে কিনা। সেই জন্য লেফট হ্যান্ড সাইডটা আমি কি করলাম, লেফট হ্যান্ড সাইডটা যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এবারে দেখতে পাচ্ছি এই 20 ডিগ্রি আর 70 ডিগ্রি এই দুটো যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের পূরক কোণের ফর্মুলা আসতে পারে। এবারে কি করব, এই দুটো কোণকে একই কোণে নিয়ে যাব। তাহলে এটা 20 ডিগ্রি আছে, আমি এটাকে 70 ডিগ্রিতে নিয়ে যেতে পারি, অথবা এটা 70 ডিগ্রি আছে, এটাকে 20 ডিগ্রিতে নিয়ে যেতে পারি। তাহলে সেই জন্য কী করব, এই cos স্কোয়ার 20 ডিগ্রিটাকে আমি লিখছি cos স্কোয়ার 20 ডিগ্রিটাকে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি লেখা যায়, লিখলাম, প্লাস cos স্কোয়ার 70 ডিগ্রি। এবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, সাইন থিটা হয়। তাই এখানে আমার থিটা কি আছে 70 ডিগ্রি, তাহলে এটা হয়ে যায় সাইন 70 ডিগ্রি। যেহেতু এখানে স্কোয়ার আছে সেই জন্য এখানে সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 70 ডিগ্রিটা লিখে দিলাম। এবারে দেখো সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 70 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়। তা সেটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড সেটাই আছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, অর্থাৎ এটা সত্য আছে। ঠিক আছে, এবারে আমাদের নেক্সট প্রবলেম দেখো। বলেছে যে এক্স কস থিটা ইকুয়াল টু 3 এবং 4 ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি লেখো, মানে যেখানে থিটা থাকবে না। তা প্রথমে যেটা দেওয়া আছে এক্স কস থিটা ইকুয়াল টু 3 সেটা লিখলাম। এখান থেকে আমি কস থিটা কোণানুপাতটা বার করে নিতে পারবো, এটা ইকুয়াল টু 3/x। একইভাবে 4 ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই, তাহলে 4 ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই লিখলাম। এখান থেকে ট্যান থিটা কোণানুপাত ইকুয়াল টু কত, y/4। ঠিক আছে, এখন দেখো এই কস আর ট্যান এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই কস থেকে আমরা পাবো সেক থিটা, সেই সেক থিটা আর ট্যান থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটাকে সেক থিটাই নিয়ে যাব। সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে 1/cos থিটা মানে cos থিটা যেটা আছে সেটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে, এটা x/3। তাহলে সেক থিটার মানটা আমরা পেয়ে গেলাম x/3। এবারে এই সেক থিটা আর ট্যান থিটার মধ্যে রিলেশন কি আছে, রিলেশন হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এবার কি করব, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে সেক থিটার মানটা বসিয়ে দাও, x/3 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেক থিটার মানটা বসিয়ে দিলে x/3 তার স্কোয়ার মাইনাস ট্যান থিটা কী হবে, y/4, তাহলে y/4 তার স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা বা দেবে, এখানে বা না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে এবার এক্স স্কোয়ার করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার, 3 স্কোয়ার করলে 9, মাইনাস ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, 4 স্কোয়ার করলে 16 ইকুয়াল টু 1। দেখো এই যে এক্স আর ওয়াইয়ের মধ্যে আমরা একটা কি পেলাম, একটা রিলেশন পেলাম। সেখানে কি থিটা আছে, থিটা নেই, তাহলে এটাই হলো আমাদের
থিটা বর্জিত এক্স আর ওয়াইয়ের সম্পর্ক। 9 নম্বর প্রবলেমটা কি আছে দেখো, বলেছে যদি কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2 হয় তবে কস টু দ্য পাওয়ার 5 থিটা প্লাস সেক টু দ্য পাওয়ার 5 থিটা এর মান হবে। এখন দেখো কস আর সেক এই দুটো গুণ করলে কি হয়, কস থিটা সেক থিটা গুণ করলে 1 হয়। আমি আগে যখন ত্রিকোণমিতির ফর্মুলাগুলো নিয়ে ভিডিও দিয়েছিলাম সেখানে কোনগুলো গুণ করলে 1 হয় সেগুলো দিয়েছিলাম, যে কস থিটা সেক থিটা গুণ করলে 1, কট থিটা ট্যান থিটা গুণ করলে 1, সাইন থিটা কোসেক থিটা গুণ করলে 1। এখন এই কস আর সেক, কট আর ট্যান, সাইন আর কোসেক সেইগুলোর ক্ষেত্রে এই টাইপের যদি প্রবলেম থাকে তোমরা আমি এই প্রবলেমটা যেভাবে সলিউশনটা দেখাচ্ছি ঠিক একইভাবে সলিউশনটা করবে। এরকম যদি থাকে, যেরকম দিয়ে আছে ধরো ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান টু দ্য পাওয়ার 5 থিটা বা ট্যান টু দ্য পাওয়ার 2000 থিটা প্লাস কট টু দ্য পাওয়ার 2000 থিটা এরকম যদি দেওয়া থাকে একইভাবে সমাধানটা করবে। ঠিক আছে, তা কিভাবে করছি দেখো, আমি এখানে কস থিটা প্লাস সেক থিটা 2 আছে, তাহলে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2 লিখলাম। এবারে কস থিটা সেক থিটা কি আমরা 1/cos থিটা লিখতে পারি, তাহলে 1/cos থিটা ইকুয়াল টু 2। এবারে লসাগু করো কস থিটা লসাগু করলে কি হবে, এর নিচে তো 1 আছে, তাহলে কস থিটা দিয়ে কস থিটাকে গুণ করলে কস থিটা হয়ে যাবে, এটা একটা কস থিটা হবে প্লাস এটা 1 আর নিচে কস থিটা ইকুয়াল টু 2 আসছে। এবারে কোনাকুনি গুণ করব, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে কস থিটা প্লাস 1কে গুণ করলে কস থিটা প্লাস 1ই পাবো ইকুয়াল টু কস থিটা আর 2 গুণ করলে 2 কস থিটা পাবো। এবার এটা কি করব, কস থিটা এইটা যদি আমি বাঁদিকে নিয়ে চলে আসি -2 কস থিটা আর প্লাস 1 এদিকে আছে, ডান দিকে কিছু থাকলো না, 0 হলো। এবারে কি আছে, এবারে এটাকে দেখো এই 1টাকে আমি লিখছি 1 স্কোয়ার আর -2 কস থিটাটাকে দেখো লিখছি -2 × 1 × কস থিটা প্লাস কস থিটাটা, এটা কস থিটা হোল স্কোয়ার অ্যাকচুয়ালি, আমি এটাকে জাস্ট কস থিটাই লিখলাম ইকুয়াল টু 0। এবারে দেখো এটা কেন লিখলাম এরকমভাবে, এটা আমি ফর্মুলায় ফেলবো বলে, এটা a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এটা অ্যাকচুয়ালি কী হলো, a স্কোয়ার -2b প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো দেখো 1 - cos থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে আমরা পাবো 1 - cos থিটা ইকুয়াল টু 0। তাহলে 1 ইকুয়াল টু এই cos থিটা এদিকে চলে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে অর্থাৎ কী পেলাম এখান থেকে cos থিটা ইকুয়াল টু 1 পেলাম। সুতরাং sec থিটা ইকুয়াল টু কি 1/cos থিটা, তাহলে 1/cos থিটা হলে ইকুয়াল টু 1, cos থিটার জায়গায় 1, 1/1 ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এখানে এই cos থিটা আর sec থিটা, এই cos থিটার মান পেয়ে গেলাম 1 আর sec থিটার মান পেয়ে গেলাম 1। তাহলে cos থিটা sec থিটা দুটোর মান পেয়ে গেলাম। আমাকে বলেছিল কি cos টু দ্য পাওয়ার 5 থিটা প্লাস sec টু দ্য পাওয়ার 5 থিটার মান বার করতে, তাহলে cos থিটার জায়গায় 1 বসিয়ে দাও, 1 টু দ্য পাওয়ার 5 প্লাস sec থিটার জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 1 টু দ্য পাওয়ার 5, 1 টু দ্য পাওয়ার 5, 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 আসবে, আবার এখানেও 1 পাওয়ার যাই আসুক না কেন 1 আসবে। তাহলে কি হলো 1 + 1 ইকুয়াল টু 2, তার মানে অ্যান্সার আমাদের অপশান সি। অপশান সিতে দেখো কি আছে, অপশান সিতে 2 আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই একই টাইপের প্রবলেম এই ট্যান থিটা কট থিটা দিয়ে সাইন থিটা কোসেক থিটা দিয়ে থাকতে পারে, তোমরা এইভাবেই সমাধানটা করবে। ঠিক আছে, বোঝা গেছে? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো। ঠিক আছে, এসো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে আমাদের 10 নাম্বার প্রবলেম। ঠিক আছে, 10 নাম্বার প্রবলেম দেখো, এরকমও অঙ্ক আমি আগে দেখিয়েছি ত্রিকোণমিতির, তোমরা ত্রিকোণমিতির ওই ভিডিওগুলো যারা দেখোনি সেগুলো দেখে নেবে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যে কিভাবে বৃত্ত থেকে ষষ্ঠিক বা ষষ্ঠিক থেকে বৃত্তীয় করতে হয়। তাই এখানে দেখো এটা একটা কী মান দেওয়া আছে, এটা ষষ্ঠিক মান দেওয়া আছে, নিয়ে যেতে হবে কিসে, রেডিয়ানে, তার মানে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, আমার এই যেটা ষষ্ঠিক মানটা রয়েছে সেটাকে পুরোপুরি আমাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে।
কেন এখানে ডিগ্রি মিনিট দুটো মিক্সড হয়ে আছে, আমাকে পুরোপুরি আগে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তা প্রথমে আমি কি করে ডিগ্রিতে নিয়ে আসছি দেখো, 22 ডিগ্রি 30 মিনিট, সেটাকে লিখছি 22 ডিগ্রি প্লাস 30 মিনিট। 22 ডিগ্রি 30 মিনিটটাকে এবার কী করবো, ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে কী হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 30কে 60 দিয়ে ভাগ করে ডিগ্রি করে দিলাম। এবার 22 ডিগ্রি প্লাস 30 একে 30 আর 30 দুয়ে 60, তাহলে 1 2 ডিগ্রি। এবার কি হচ্ছে, তাহলে 2 আর 22 গুণ করলে কত, 22 2 44, আর তার সঙ্গে 1 যোগ করলে 45, তাহলে 45-এর 2 ডিগ্রি। এবারে ডিগ্রিতে চলে আসার পরে আমরা যখন রেডিয়ানে নিয়ে চলে যাব তখন কি করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে তত রেডিয়ান। এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন দেখো 45 যদি গুণ করো, 45 দিয়ে হচ্ছে 4 বার গেলেই 180 চলে আসছে, তাহলে উপরে পাই থাকছে আর নিচে 4 দিয়ে 8, অর্থাৎ π/8 রেডিয়ান। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, π/8 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম। নেক্সট 11 নম্বর যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কি দিয়েছে দেখো, বলেছে যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 হবে। তা প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখলাম। এবারে এখান থেকে দেখো এই সাইন থিটা ইকুয়াল টু কত হবে, এদিকে তো 1 আছে আর সাইন স্কোয়ার থিটা এদিকে চলে আসলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার সাইন থিটা ইকুয়াল টু কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা আমরা লিখে দিলাম। এবারে দেখো আমাদের যেটা দরকার, এখানে কস স্কোয়ার থিটা পেয়েছি, তাহলে কস স্কোয়ার থিটা তো আছে, আর কস টু দ্য পাওয়ার 4 থিটা, তাহলে কস টু দ্য পাওয়ার 4 থিটা করতে গেলে কি হবে, বর্গ করতে হবে, তাহলে দুদিকে বর্গ করে দিচ্ছি, এদিকে সাইন স্কোয়ার থিটা আর এদিকে কস টু দ্য পাওয়ার 4 থিটা হচ্ছে। ঠিক আছে, এবারে কি করব, আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে হবে সেটার লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দ্য পাওয়ার 4 থিটা। এবার কস স্কোয়ার থিটা সেটা আমি কস স্কোয়ার থিটা রেখে দিলাম, আর কস টু দ্য পাওয়ার 4 থিটা দেখো সেটা ইকুয়াল টু কি, সাইন স্কোয়ার থিটা, তাহলে তার জায়গায় লিখলাম সাইন স্কোয়ার থিটা। এবার আমাদের ফর্মুলা কি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ যেটা আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই এটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেটাও তাহলে কী হবে, 1ই হবে, তাহলে সেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার আমরা নেক্সট প্রবলেম দেখি কি আছে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রবলেম, বলেছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি তাল গাছের ছায়ার দৈর্ঘ্য 12 মিটার হয়, তাল গাছের উচ্চতা কত। দেখো প্রথমে আমি এখানে ছবি এঁকে নিয়েছি, ছবিটার এই পিকিউটা হচ্ছে তাল গাছের উচ্চতা, আর কি বলেছে উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে তাল গাছটাকে দেখছে, তাহলে এই হচ্ছে এটা উন্নতি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে, তাল গাছের ছায়ার দৈর্ঘ্য, তাহলে তাল গাছের ছায়া কোনটা, এটা কিউআরটা হচ্ছে তাল গাছের ছায়ার দৈর্ঘ্য কিউআর ইকুয়াল টু 12 মিটার, আর উন্নতি কোণ PRQ এটা হচ্ছে 60 ডিগ্রি। এইভাবে লিখলাম, লেখার পরে এবার আমাদের বলেছে তাল গাছের উচ্চতা কত, তাহলে তাল গাছের উচ্চতাটা কি, PQ, তাহলে PQটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন এই যে ত্রিভুজটা PQR, এখানে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এই উন্নতি কোণটা পেয়েছি 60 ডিগ্রি পেয়েছি, ছায়ার দৈর্ঘ্য কিউআরটা পেয়েছি 12 মিটার পেয়েছি, আর আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে PQ। তাহলে এখন এখানে দুটো বাহুর মধ্যে দেখো PQ আর QR যেটা দেওয়া আছে, আমার তো যে কোনো একটা দেওয়া থাকবে, একটা অজ্ঞাত বা অজানা রাশি পেলে আমি সেখান থেকে বার করতে পারবো, তাই তো। তাহলে এখানে এই PQটা আমার অজানা আর QRটা আমার জানা, তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে দেখতে হবে। দেখো এটা এই কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু এটা, তার মানে এটা হয়ে যাচ্ছে কি, এটা লম্ব, আর এটা হয়ে যাচ্ছে কি, এটা ভূমি। তাহলে এই কোণটার লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি, কোণানুপাতটা কি, ট্যান থিটা, তাহলে এই কোণের ট্যান থিটাটা দরকার, অর্থাৎ ট্যানটা দরকার। তার মানে আমি কার ট্যান বার করব না, ট্যান অফ কোণ PRQ ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে PQ বাই ভূমি মানে হচ্ছে QR। ঠিক আছে, QR। এবারে কি ট্যান PRQ,
তাহলে ট্যান পি আর কিউ 60 ডিগ্রি বা ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু, দেখো পি কিউটা আমি জানি না, পি কিউটা লিখে দিলাম, কিউ আরটা আমি জানি, কিউ আরটা হচ্ছে 12, বা এবার ট্যান 60 ডিগ্রি তার মান কত, তার মান হচ্ছে √3। দেখো এই যে ট্যানের মান কত হবে, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই যে টেবিলটা বার করা, সেই টেবিলটা কিভাবে বার করতে হবে মুখস্থ না করে তারও ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, আমি সেইটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা যারা দেখোনি সেটা দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এবার দেখো পি কিউ বাই 12, এবার কী করতে হবে, এর নিচে তো 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করে দাও, 1 ইন্টু পি কিউ করলে পি কিউ, আর 12 ইন্টু √3 করলে 12√3। তাহলে আমাদের পি কিউটা দরকার ছিল, তো পি কিউটা বার করতে হবে, পি কিউ কত পেলাম 12√3। এবার একক কি আছে এখানে, মিটার, তাহলে এটা হয়ে যাবে এত মিটার, বোঝা গেল। তাহলে অবশ্যই এই একক কিন্তু তোমাদের লিখতে হবে, কেননা একক ছাড়া দৈর্ঘ্য বোঝানো যাবে না, ঠিক আছে। যেন বলেছে তাল গাছের উচ্চতা কত, তাহলে তাল গাছের উচ্চতা শুধুমাত্র আমি বলে দেবো 12√3, সেটা তো হবে না, তাহলে আমাদের কি করতে হবে, তাল গাছের উচ্চতা 12√3 এত মিটার, তাহলে এককটা অবশ্যই লিখবে। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কীভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করলাম। যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে আরও এই টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার বা কমেন্ট করবে, আর যারা চ্যানেলে প্রথম আশা করছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ।